হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই আমার চ্যানেলে আরও একবার স্বাগত। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 26শে জানুয়ারি। জানি অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিওটা আমার আপলোড করতে, কারণ এই কদিন না আমি খুব কি বলবো চাপে আছি, মানে এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি যে আমার ভিডিও এডিটিং করে আর আপলোড করাই হচ্ছে না। তো যাই হোক, আমার 2024-এ কেন বলবো, মানে এতদিনে আমার এটা ফার্স্ট হচ্ছে তোমার পিকনিক। তো যাই হোক, সবার কাছে মানে একদম আমার বাড়ির কাছে ছিল, তো কাছাকাছি ছিল বলে সেই জন্য আরও যেতে পেরেছি। দূরে হলে হয়তো সেই দিনকে যাওয়াটা সম্ভব হতো না। তো যাই হোক, সবাই মিলে এখন এসে গেছি পিকনিক স্পটে। আর এই জায়গাটা না অনেকটা বড় জায়গা, আর এখানে অলরেডি দুটো এরকম স্পট করে মানে অন্যজনেরও পিকনিক করছিল, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এখানে তো সবাই মিলে এসে প্রচণ্ড মজা করছিলাম, হাসি আর কি গল্প। আমার কিন্তু 2024টা দারুণ কাটছে। তো তোমাদের কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এটা যেহেতু আমার ফার্স্ট পিকনিক, তো আমি না খুব হ্যাপি ছিলাম আর খুব এক্সাইটেডও ছিলাম যে কীরকম কি হবে, কতটা মজা হবে এই নিয়ে। মেনু তো ছিল দারুণ দারুণ। চলো তোমাদেরকে যেখানে রান্না হচ্ছে সেখানটা একটু ঘুরিয়ে আনি, কারণ একদম পাশেই ছিল, মানে পাশেই রান্না হচ্ছিল আর আমরা এক পাশে চেয়ার টেবিলে সবাই মিলে বসেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এখানে সবাই মিলে আমরা বসেছিলাম আর এই জায়গাটা রান্নাটা হচ্ছিল। আর এই সমস্ত এখানে কাটা ফাটা হয়ে গেছে একদম, মানে তখন কি বলবো, মানে স্টার্ট হয়ে গেছে রান্না। একদম টিফিন থেকে স্টার্টিং ছিল আমাদের সবার খাওয়া দাওয়া। আর এখানে আমরা আরও কয়েকজনের জন্য অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতে বাইরেই বেরিয়ে গেলাম। তারপরে আবার চলে এলাম বিরক্ত হয়ে, যেহেতু এত দেরি হচ্ছে। এই মাছের মুড়োটা দেখতে পাচ্ছ, কি বিশাল বড় একটা মুড়ো নিয়ে বসেছে। তো যাই হোক, জায়গাটা বেশ সুন্দর। আমি এখানে পিকনিকে না এলেও এসছি, অনেকবার এসছি, তার কারণ এটা আমার দাদুর অফিস ছিল আগে। তো দাদু এখন রিটায়ার হয়ে গেছেন, তো সেই জন্য আর এখন আসা হয় না। মানে অনেক ছোটোবেলায় আমি 2-3বার গিয়েছিলাম। জায়গাটা বেশ সুন্দর, ফুল টুল, মানে এই শীতকালে প্রচুর ফুল গাছ হয় আর প্রচুর গাছপালা রয়েছে। এত লেট করে ঢোকার জন্য তো সবার সাথে একচোট ঝগড়াই বেঁধে গেল, এরকম একটা ব্যাপার যে এত কেন লেট হয়েছে সবার। পিকনিকে খাওয়া দাওয়া হবে বলে তো বাড়ি থেকে কিছু খাওয়াই হয়নি, আর অনেকটা দেরি হয়ে গেছিল আমার রেডি হতে। দিদি এসে দাঁড়িয়েছিল, তো সবাই মোটামুটি একজন দুজন চলে গেছিল। আর এখানে মানে আমি গিয়েছিলাম দিদিদের সাথে, মানে দিদির সমস্ত চেনা জানা ছিল। আমি ওখানে নতুনই বলতে পারো, বাট ওই যে আরও যে কয়েকটা দিদি ছিল, দিদির কয়েকটা বন্ধু, তাদের সাথে আমার চেনা জানা ছিল। বাট আরও কয়েকজন নতুনের সাথে দেখা হয়েছিল। আর এখানে দিদিদের সমস্ত স্যারেরাও এসেছিলেন। তো ওনাদের জন্য অপেক্ষা করতে করতে আমাদের তো পেটের ভেতর যে ইঁদুরটা ছিল সেটা তো বোধহয় অজ্ঞানী হয়ে গেছিলো। এত খিদে পেয়েছিল যে বলার মতো না। আমি তো খালি বলছিলাম আমি গিয়ে কখন খেতে বসবো, তার কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, শুধু চা বিস্কুট খেয়েছিলাম। তো সেই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর যত এই সমস্ত জল খাবার খেতে লেট করবো না, দুপুরের যে খাবারটা সেটা তো খেতেই পারবো না। তো যাই হোক, এখানে মোটামুটি সবাই খেতে বসে গেছি একদম। আর একসাথে বসারই ইচ্ছে ছিল, বাট জায়গাটা এত হয়ে গেছে, মানে দাদারা দিতে পারবে না বলে, খাবারটা সার্ভ করতে পারবে না বলে আমরা সবাই এইভাবেই বসেছিলাম। আর পিকনিকে গেলে যা হয়, এই যে এখানে স্যারেদের যে গাড়িটা এনেছিল না, সেই গাড়ির টিকি ফিকি খুলে আমরা তো মানে আলাদাই রকম মজা করছিলাম। এখানে রিলস বানাচ্ছিলাম। রিলস যদি দেখতে হয় সেটা চলে যেতে হবে আমার ইনস্টাগ্রাম পেজে, তো সেখানে গিয়ে তোমরা আমাদের এই সমস্ত পাগলামির রিলসগুলো দেখতে পারো। আর এখানে গরম গরম কফি আর চিকেন পকোড়া, জাস্ট দারুণ হয়েছিল চিকেন পকোড়াটা। আমি তো অনেকবার নিয়ে খেয়েছি।
আর এখানে যে আমি কি বকছিলাম, কি করতে বলছিলাম নিজেও জানি না। তো যাই হোক, এই খেতে খেতে ভিডিওটা না খুব একটা আমার বেশি ভালো লাগে না। তো এই যে এখানে সবাই ভীষণ এনজয় করছিল, গান বাজছিল, মাঝখানে তো নাচানাচিও শুরু হবে, এখনও শুরু হয়নি। তো প্রথমবার এই পিকনিকটা গিয়ে বেশ মজাই লেগেছে। সবাই মিলে এখানে নাচানাচি শুরু করে দিয়েছে অলরেডি। আমি তো ভাবছিলাম কিভাবে জয়েন করব, আমিও নেচেছি, বাট আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি যেহেতু সবার ক্লিপ নিয়েছিলাম, সবাই নাচতে ব্যস্ত ছিল, সেজন্য আর কোনো ক্লিপই সেইভাবে নেওয়া হয়নি। এই যে দেখতে পাচ্ছ দিদি এসে আবার ওর ফোনটাও আমার হাতে ধরিয়ে দিয়েছে ভিডিও করার জন্য। আর এই যে এখানে আমি একদম রেডি হয়ে নাচতে চলে এসেছি, সবাই মিলে একসাথে, কেউ ছাড়ছে না, সবাই বলছে আয় 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 আয়, সেই জন্য আমিও চলে এলাম। আর কি করব, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আর এই পুচকি মেয়েটাকে দেখতে পাচ্ছ, একদম কি বলবো, পরি সেজে ঘুরছিল, আর এত কিউট না, কথাগুলো এত মিষ্টি, কি ভালো লাগছিল ওকে। তো যাই হোক, ওকে তো আমি ভীষণ চটকেছিলাম, আমি বাচ্চা দেখলেই মানে আদর করতে ভীষণ ভালোবাসি। মাঝে মাঝে তো মনে হয় গার্জেনরা আমাকে বলে। তো যাই হোক, চেনা হোক অচেনা হোক, আমি এরকম করতেই থাকি। মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে সবাই মিলে, বন্ধুরা বলো তো, দিদিরা হোক, যাই হোক না কেন, সবাই মিলে পিকনিকে যাব আর নিজেরা রান্না করব, বাট সেইটা তো আর এখন হয় না, মানে নিজেরা রান্না করা। তো যাই হোক, ওনারাই রান্না করছিল, আমরা তো সবাই মিলে এনজয় করছিলাম। আর এখানে তো মানে পিকনিকে যাওয়া মানে কি, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, নাচা গানা আর ছবি তোলা। তো সেটাই এখন চলছে। আমি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমার তো একটাও ছবি তুলতে ইচ্ছা করছিল না সেইভাবে, জানি না কেন। কখনো কখনো মুড হয় না ছবি তোলার, যখন মুড হয় তো প্রচুর ছবি তুলতে ইচ্ছা করে। আর এখানে ওদের সবার ভিডিও করছিলাম, ছবি টবি আমিও তুলে দিচ্ছিলাম, কয়েকটা ফটোতে আমিও আছি। আর কিছু ফটো তো আবার ইনস্টাগ্রাম থেকে মানে দেখে দেখে সেই পোজেতে ছবি তোলা হচ্ছিল। আর এই যে এখানে আমি চলে এসেছি একটা গ্রুপ ফটো নেওয়ার জন্য পিকনিকে, সবাই এখানে আমরা সবাই ছিলাম। আর এই দাদাটা তুলে দিচ্ছিল, কিন্তু ওই দাদাটা ছিল না। তো যাই হোক, মোটামুটি সবার সাথে ভীষণ এনজয় করছিলাম, আর খুব মজাও হচ্ছিল। এত মানে কে কার কথা শুনবে, ওকে বলছে, ওকে বলছে, এ বলছে আমাকে ফটো তুলে দে, ও বলছে আমাকে ফটো তুলে দে। তো এই করতে করতে মানে কি বলবো, পুরো পিকনিকটা আমাদের গেছে। তো এখানে মোটামুটি কয়েকটা ফটো তোলার পর, মানে গ্রুপ ফটো তোলার পর আমরা চলে গেছিলাম 4-5 জনে মিলে কয়েকটা কি বলবো, ইনস্টাগ্রামে ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য। এই যে এখানে একটা ভিডিওটা আমরা করছিলাম, কি গানে এই মুহূর্তে তো মনে নেই। আর এই যে কিউটের ডিব্বা, এত কিউট যে বলার মতো না, আমার তো ভীষণ চটকাতে ইচ্ছা করছিল। আর এখানে ভীষণ গভীর একটা ডিসকাশন চলছে, সবাই মিলে ভীষণ ইয়ে হয়ে বসে রয়েছে। আর এই যেখানে একদম চলে এসছে গরম গরম সবার জন্য খাবার দাবার। আর আমরা কখন খেয়েছি না, অনেকটা লেটে খেয়েছি, দেখতে পাচ্ছ মানে একদম সূর্যটা ডুবে ডুবে যাবে সেই মুহূর্তে আমরা সব খেতে বসেছি। আর আমার এখানে তো ভিডিও করাও শেষ হচ্ছে না, আর এদের ফটো তোলাও শেষ হচ্ছে না। আরে প্রথমবার গেছি বলে পিকনিকে কথা, সেটাকে ক্যামেরা বন্দি না করলে হয়? আর তো কয়েকটা জিনিসপত্র খেয়ে, মানে তোমার ওই পকোড়া, তারপর লুচি ফুচি খেয়েই এর পেট ভরে গেছে, বলছে আমি আর কিছু খাবো না। আর এখানে তো ছবি দেখতে পাচ্ছ, ছবি তোলা আর শেষ হচ্ছে না, কিন্তু ছবি তুলেই যাচ্ছে। আর আমি তো ভিডিও করেই যাচ্ছি, ফার্স্ট টাইম বলে কথা। কি যে এখানে বকর বকর করছিলাম নিজেও জানি না। নাও চলো, প্লেটে এবার গরম গরম ভাত আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা পড়ে গেল। তা এত রিলস, এত মানে কি বলবো, হইচই নাচাগানা হয়েছে যে সবারই খুব খিদে পেয়ে গেছে। সবজি ডালটা জাস্ট দারুণ হয়েছিল পিকনিকের এই খাবারটা, তোমরা হয়তো শর্টসে মেবি দেখেছো। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো।
মোটামুটি মেনু আমি তোমাদের সবটাই শেয়ার করেছি, কিছু কিছু হয়তো ছিল না। আর এই যে দেখাচ্ছিল ও খাচ্ছে, এটাও দিদি হয় একটা মা। আর এইটা ছিল একদম কি বলবো ফ্রাই করা ভেটকি পাতুরি। এইটা আমি ফার্স্ট টাইম খেলাম, কারণ ভেটকি পাতুরি যতদূর আমি জানি যে একদম ভাপা হয়, তো এটা একটু ফ্রাই ছিল, খেতে বেশ ভালোই লাগছিল, দারুণ ছিল, মাছটা একদম ফ্রেশ ছিল। ওকে ওকে, এবার আমাদের শো স্টপার চলে এসছে মটন কষা। দারুণ খেতে হয়েছিল, এত ভালো হয়েছিল যে বলার মতো না। যেরকম সফট ছিল সেরকম সুস্বাদু, মানে দারুণ দারুণ ছিল, দারুণ হয়েছিল। মানে তোমার মাটন কষাটা, বারবার চিকেন বলে দিচ্ছি, এত চিকেন খেতে ভালোবাসি যে চিকেনে মানে মটনটা যে হয়েছে না সেটা করতে পারছি না। তো যাই হোক, বেশ সবাই মিলে আনন্দ করেই খেয়েছি, খুব মজা হয়েছে। তো মোটামুটি সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই পুরো জায়গাটা একটু ঘুরে দেখব, কারণ আমি যতবারই এসেছি মানে তখন আমি খুব ছোট ছিলাম, আর একদম সামনের দিকটা ঘুরেছিলাম, পিছনের দিকটা সেইভাবে ঘোরা হয়নি। সেইভাবে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, মানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। ওরা আরেকবারও পিকনিক হয়েছিল, তো ওরা এখানে এসেছিল। আর দিদি তো মানে কি বলবো, ওর একটু শরীরটা খারাপ করে গেছিলো, তো সেই জন্য এখানেই গাড়ির মধ্যে রেস্ট নিচ্ছিল। তারপর আমরা সবাই মিলে চললাম পুরো জায়গাটা ঘুরে দেখব বলে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে না একদম। কিছু কিছু ঝিল, মানে ঝিল বলবো না, এটা পুকুর বলবো ঠিক জানি না এটাকে কি বলে। আর একদম কি বলবো, সিমেন্টের পুরো রাস্তা, বেশ ভালো লাগছিল। আর আমরা একদম খাওয়া দাওয়ার পর যখন বেরিয়েছিলাম না, একদম সূর্যাস্ত হচ্ছিল, আর মানে জায়গাটা না অপূর্ব সুন্দর লাগছিল। মানে একে তো সুন্দর জায়গাটা, তার উপর আরও সুন্দর লাগছিল। একদম সামনের দিকটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ ওখানে আরও কয়েকজন পিকনিক করছিল, তো অনেক লোক ছিল বলে সেই জন্য সামনের দিকটা তোমাদের দেখাতে পারিনি। আর এই পুচকুটা তো আমার হাত ধরে যাচ্ছিল আর বক বক করে যাচ্ছিল। আমি ওকে যা জিজ্ঞেস করছি ও কি সুন্দর অ্যান্সার দিচ্ছিল আর বক 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 করে যাচ্ছিল। আর এখানে কিন্তু আমরা নৌকা চড়ার জন্য এসেছি, আমি তো একদমই না। খাওয়া দাওয়ার পর একটু ঘুরেই দেখছিলাম, তারপর সবাই বলল যে নৌকা চড়বে। তো যাই হোক, যে দিদিটা ছিল না এখানে চেনা যান, মানে ওর বাড়ি হচ্ছে এইখানে, তো সবটা জানে বলে সেই জন্য ও বললো চলো সবাইকে নৌকা চড়াবো। কিন্তু আমি তো একদমই নৌকা চড়তে ইচ্ছুক ছিলাম না সেই মুহূর্তে, তো কেউই ছিল না, অনেকজনই যায়নি, শুধু দিদিটা আর দুটো তিনটে দিদি আর ওই পুচকেটা গিয়েছিল। পুচকেটা তো ভীষণ সাহস। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ সবাই নিচে নেমে গেছে। নৌকাটা না, এটা নৌকা বলবো না কি বলবো জানি না, আমার তো দেখেই ভয় লাগছিল, উঠবো কি তার আগেই আমার ভয় লাগছিল। তো যাই হোক, এখানে সবাইকে বলছে যে চলো চলো সবাই মিলে একসাথে নৌকায় উঠবো। জানি না সবাই মিলে যদি একসাথে উঠতাম না পুরো ডুবে যেতাম। তো এই যে এখানে সবাইকে কনভিন্স করছে চলো চলো করে, আমি তো একদমই যাওয়ার নই। এই যে এখানে সবাই ওরা উঠেও পড়েছে, আর এই যেখানে নৌকা চলেছে এই জায়গাটা তোমাদের দেখাই, দেখো মানে একবার বসছে উঠছে, মানে এদিক কি যে হচ্ছে ওরাই জানে। ওরা বলেছে মানে যখন উঠলো ওটার পর বলছে আমি আর কোনো দিনও নৌকা চড়বো না, এইরকম রিয়াকশন ছিল সববার, মানে যতজন ওখানে উঠেছিল। আর এই পার থেকে ওই পারে নিয়ে যাবার কথা ছিল, ওরা এইখান থেকে এইটুকুনি গিয়েই চলে এসে, এই যে দেখতে পাচ্ছ সবাই বুকে হাত দিয়ে আস্তে আস্তে উঠে আসছে। খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো সবার। মেয়েটা তো, পুচকেটা তো একদমই ভয় পায় না, ও তো বেশ মজা পেয়েছে। তো 2024-এর 26শে জানুয়ারি আমার ভীষণ ভালো কেটেছে সবার সাথে। আর এখানের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ছিল। তো আমাদের পিকনিক শেষ, এবার আমরা বাড়ির পথে রওনা দেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নেক্সট অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য আনছি। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।